হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী এখনো করেননি, দিনের দাওয়াতের জন্য বের হয়েছেন, যাবে সিরিয়ার দিকে ভ্রমণ শুরু করেছেন, এখনো বিবাহ করেননি। বন্ধু যাইতে যাইতে ইরাক এবং বন্ধু আকসার মাঝখানে জাযাইনুল ওয়াজা নামক একটা স্থান, জাযাইনুল ওয়াজা নামক এলাকায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন, দেখে একটা বড় অনুষ্ঠান দেখা যায়। কি দেখা যায়? বড় একটা অনুষ্ঠান, সকলেই সাজসজ্জা করে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কিসের অনুষ্ঠান? এত মানুষ, এত সাজসজ্জা, এত পোসপাস কিসের? সকলেই সাজসজ্জা করে আছে, তাও সকলেই পুরুষ। বলা হলো, তোমার প্রয়োজনটা কি? এখানে তো এই এলাকার বাদশার কন্যা শাহজাদির বিবাহের জন্য সকলেই একত্রিত হয়েছে। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ হবে। কারণ এর পূর্বে এক একজন ছেলেকে দেখানো হয়েছে, কিন্তু মেয়ের পছন্দ হয় না। পছন্দ হবে কি? মেয়ে তো স্বপ্নে বারবার যেই ছেলেকে দেখতেছে ওই ছেলে তো সামনে আসে না। যাকে বারবার স্বপ্নে দেখে, স্বপ্নে আল্লাহ দেখাইতেছে, যেই চেহারা দেখায় ওই চেহারায় তো মিল খায় না। বাবা দেখলো দৈনিক এভাবে মানুষ এক একজন দুইজন না এনে এলাকায় যোগ্য শিক্ষিত সৌন্দর্য দেখে সকলকে একই দিনে একত্রিত করলে আমার মেয়ে যাকে পছন্দ করবে তাকেই বিবাহ করাবো, তার সাথেই বিবাহ করাই। আল্লাহ, তো এই হলো অনুষ্ঠান। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তো বললেন এই হালাত, শাহজাদির বিবাহের জন্য সকলেই ক্যান্ডিডেট। ইব্রাহিম আলাইহিস সালাম আগে অনুমতি নিলেন রব্বে কারিমের কাছে, আল্লাহ আমি কি এই বিবাহের ক্যান্ডিডেট হতে পারি কিনা? আল্লাহ বলেন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে পড়লেন, প্রস্তুতি নিলেন, জায়গা যেখানে পাইলেন বসে গেলেন। শাহজাদি দেখতেছেন ছেলে কাকে পছন্দ হয়, কাউকে পছন্দ হয় না। আগাইতেছেন, সামনে আগাইতেছে। যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে স্বপ্নে যাকে দেখেছেন চেহারার সাথে চেহারায় মিল খাওয়াই ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে বাবার কাছে নিয়ে গেলেন। বাবা সন্তানি ছেলের সাথে বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ।